বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাঈদীকে অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে 14ই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা সাঈদী সাহেবের বক্তব্য শুনেছেন। প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন, শোনেন নাই? তাহলে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি, হেফাজত ইসলামের দাবি, জামাত ইসলামের দাবি, জমিয়তের দাবি, মজলিসের দাবি, চরমনায়ের দাবি, বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি। তাহলে জাতীয় সংসদে 14 কোটি মুসলমানের দাবি যদি মানা না হয়, সেই গণতন্ত্র মানি না, সেই সংবিধান মানি না, সেই সংস্কার আন্দোলন মানি না। যারাই সরকার গঠন করবে, যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, নতুবা তাদেরকেও ক্ষমতা থেকে নির্বাসিত করা হবে। যে কোঠার জন্য, যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত, এত জীবন ঝরেছে, এত প্রাণ ঝরেছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, তাদের কাউকে এনসিটিভিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের, নাস্তিক, বেঈমান, সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে? ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি জনতার ময়দান থেকে। বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন, সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে। এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, প্রতিটি ক্ষেত্রে যার আলোচনার বাতাস প্রবাহিত হয়, এমন একজন ব্যক্তিত্ব, বাতিলের সাথে যিনি যুদ্ধ করে জয়ী হয়েছেন, নাস্তিকদের সাথে যিনি যুদ্ধ করে জয়ী হয়েছেন, ইসলামের সঠিক দিক নির্দেশনা জাতির কাছে তুলে ধরেছেন এবং ইসলামকে সমুন্নত রেখেছেন। আমাদের জন্য আমাদের অত্যন্ত প্রিয়জন ডক্টর মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী সাহেব, পীর সাহেব, জৈনপুরী দরবার শরীফ, নারায়ণগঞ্জ। ওনার আলোচনার বিষয় আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, কুখ্যাত কাদিয়ানীদের মুসলিম ঘোষণা সরকারের জন্য কেন দায়িত্ব। আমি মোহতরমকে আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে আরজ করছি। فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على فان ঘুরায় দাও وعلى آله মদিনা মদিনা
मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमा अल्ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। 19 दिन ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আয়োজিত আজকের সমাপনী দিবস গত রাতে উপস্থিত সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার ইমানদার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্যে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। সম্মানিত সুধী, দক্ষিণ চট্টগ্রামের আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা শাহ হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি যে মাহফিল প্রতিষ্ঠা করে গিয়েছেন, 54 বছর পরে এই প্ল্যাটফর্ম একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে এবং দক্ষিণ চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের মানুষের দিক নির্দেশনার জন্যে এই মাহফিলটি এক মাইলস্টোন হয়ে গেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। যেখানে ধারাবাহিক 19 দিন কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবনের কল্যাণ, পরকালীন মুক্তি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, যুদ্ধনীতি, লেনদেন, ফৌজদারি, দেওয়ানি, সমস্ত বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আলোকপাত করা হয়। এত বৃহৎ পরিসরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে এত বড় মাহফিল বাংলাদেশে চুনতি শাহ মঞ্জিলে অনুষ্ঠিত এই মাহফিল, আমি মনে করি দক্ষিণ চট্টগ্রামের মুসলমানদের সবচেয়ে বড় গর্বের বিষয় এই সিরাত মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন।
হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব দ্রুত আমার আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আকীদায়ে খাতমে নবুয়তের উপর কথা বলার জন্যে সূরাতুল আহজাব থেকে 40 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কোরআন সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য মুফাসসিরদের বরাতে আমি আমার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তারপর আকীদা খাতমে নবুয়তের মহান সৈনিক হিসেবে বাংলাদেশে আমাদের কি কাজ, কি কর্মসূচি, সরকারের কি দায়িত্ব, সেই কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু আমি দেখতে পাচ্ছি দুই পাশে আপনারা ঝামেলা করতেছেন, ডান পাশে আর বাম পাশে। না, বসার জায়গা পাবেন না, কারণ 2 দিন বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় মাঠ কর্দমাক্ত হয়ে আছে। সেজন্য যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, আর ডান পাশে যারা আপনারা বসে যান। এক সেকেন্ডে বসে যান সবাই, নতুবা দক্ষিণ পাশের মানুষ দেখতে পায় না স্টেজ। বসে যান, বাম পাশেও বসে যান, আপনারাও বসেন। 3 সেকেন্ড টাইম, বসেন, এক্ষুনি বসেন। সম্মানিত সুধী, আকীদায়ে খাতমে নবুয়ত হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস, যে বিশ্বাস ছাড়া মানুষ মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় পরিচয় কোরআন কারীমে তুলে ধরেন সূরা আহজাব 40 নম্বর আয়াতে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যার পরে কোনো নবী নাই, যার পরে কোনো রাসূল নাই। আল্লাহ যেমন এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতেও কারো শরীক নাই। কথা বুঝতেছেন? আকীদা খাতমে নবুয়ত ইসলামের মৌলিক বিশ্বাস। সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত, এই বিশ্বাস যার থাকবে না, বিনা সন্দেহে সে কাফের এবং অমুসলিম বলে গণ্য হবে। সে কাফের কিনা এটা যে সন্দেহ করবে, সেও কাফের হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো ছাড়, কোনো কনসিডারেশনের সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই কথাটা শুধু কোরআনের ঘোষণা নয়, বরং আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। আপনার কথাটা বুঝেন নাই, আসলে বুঝেন নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। এই ঘোষণাটা শুধু কোরআনের ঘোষণা নয়, বরং 1 লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। 5টি বিষয়ে লক্ষাধিক নবী রাসূল একমত ছিলেন। কটা বিষয়? নবীগণের শরীয়তে ভিন্নতা ছিল, নবীগণের সংবিধানে ভিন্নতা ছিল, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল পয়গম্বরগণ 5টি বিষয়ে ঐকমত্য স্থাপন করেছিলেন। 5টা বিষয়ের দাওয়াত তারা সবাই দিয়েছেন। তার প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের মৌলিক ঘোষণা ছিল, তারা বলেছেন আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। সমস্ত নবীগণ নিজ নিজ জাতিকে সতর্ক করেছেন, ঘোষণা করেছেন আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, ইলাহ নাই। সুবহানাল্লাহ। সকল নবীর কাছে আল্লাহর এই নির্দেশ ছিল, তোমরা সতর্ক করো মানুষকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলেছেন আমার আনুগত্য করো। এই যে আকীদাতুত তাওহীদ, আকীদাতুল ওয়াহদানিয়্যাহ, আল্লাহ এক, আল্লাহর করতে কারো শরীক নাই, এই ঘোষণা লক্ষাধিক নবী রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন, তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল এই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বিষয়ে একমত ছিলেন? প্রথম হচ্ছে তাওহীদ। প্রথম কি? দ্বিতীয় যে বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন, তা হচ্ছে আল্লাহর হাবিবের রিসালাত আর আকীদা খাতমে নবুয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাসূলগণের নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশেষ নবী। এই ঘোষণা শুধু ইসলামের নয়, এই ঘোষণা শুধু কোরআনের নয়, এই ঘোষণা দিয়েছে পূর্বে তাওরাত, দিয়েছে জাবুর, দিয়েছে ইনজিল, দিয়েছে 100-র উপর সহিফা, দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূল। একমত ছিলেন সবাই। সুবহানাল্লাহ বলেন। এখন একটা প্রশ্ন আসে, সব নবী রাসূল আসলেন আগে আর আল্লাহর হাবিব আসলেন সবার পরে, ঘুমাচ্ছেন? আরে ভাই, আমি তো জোর করেও আগে নিতে পারি না মাইক, আমার টাইম সব সময় পিছনে থাকে। এটা কি আমাকে কষ্ট দেয় না বেশি মায়া করে আমি জানি না। তা আপনাদেরকে তো জিন্দা থাকতে হবে, আমি মুর্দা মানুষকে ওয়াজ শোনাইতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত নবী রাসূল আসলেন আগে, আল্লাহর হাবিব আসলেন সবার পরে, তো পূর্বের নবীরা জানলেন কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী? প্রশ্ন আসে না? তাহলে এখানে প্রশ্ন আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? এই প্রশ্নের উত্তর জানলেই ওই প্রশ্নের উত্তর পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ১৫০০ বছর আগে জিবরিল আসার পরে, কোরআন নাজিলের পর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু তিনি তো নবী তখন, আদম ছিল মাটি যখন, আদমের কোনো এক্সিস্টেন্স ছিল না, অস্তিত্ব ছিল না, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এবার হাদিস শোনেন। হাদিসটি বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠার হাদিস, যেটা আল আজহার আল কাহেরা মিশরের ছাপ, প্রথম খণ্ড 78 পৃষ্ঠা। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াতা
সাহিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, তার মানে আদম নামে কাউকে আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবীর ঘোষণা পেয়েছি। সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটেছে ১৫০০ বছর আগে, সরাসরি জিবরিল আসার পরে, কোরআন নাজিলের পরে। আল্লাহর হাবিবের বয়স যখন ছিল ৪০ বছর, ঠিক না? সেই জন্য এই কথা বলার সুযোগ নাই। আল্লাহর হাবিব ৪০ বছর বয়সের পর যা বলেছেন সেটাই আদর্শ, এর আগেরটা আদর্শ না। এটা নেহায়েত মূর্খ মানুষ ছাড়া কেউ বলতে পারে না। রাসূলুল্লাহর ৬৩ বছরের জিন্দেগি পুরাটাই ছিল মুবারক, মুনাওয়ার, সকল প্রশ্নের অতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে যে কাজ করেছেন সেটা আমাদের জন্য আদর্শ। জিবরিল আসার আগে যেই কাজ করেছেন সেটাও আমাদের জন্য আদর্শ। কারণ গোটা ৬৩ বছরের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কাজ করেন নাই। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসার আগে গারে হেরাতে ৬ মাস আল্লাহর ইবাদত করছেন না? কথা বলেন। বুখারী শরীফে বলা হয়েছে ওটা ছিল তাহান্নুস। কি ছিল? তাহান্নুস। তাহান্নুস কি? তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ক্রমাগত কয়েক রাত আল্লাহর ইবাদত করতেন। কয়েক রাত পর তিনি হযরত খাদিজার কাছে আসতেন। হযরত খাদিজা আল্লাহ রাসূলের জন্য জাত খাবার তৈরি করে দিতেন। রাসূলুল্লাহ নিয়ে চলে যেতেন গারে হেরায়, আবার কয়েক রাত ক্রমাগত আল্লাহর ইবাদত করতেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল ওহী নাজিলের আগে যে ইবাদত করতেন, পূর্বের কোন নবী শরীয়ত মানতেন? প্রশ্ন আসে। আরে মিয়া, তোমরা কি মহিলা না পুরুষ? কথা বলে না। কাপুরুষ না সুপুরুষ? তো সুপুরুষের আওয়াজ তো বিড়ালের মতো হয় না, সিংহের মতো হয়। প্রশ্ন আসে না? কোরআন নাজিলার আগে রাসূলুল্লাহ কোন নবীর শরীয়ত মেনে ইবাদত করতেন? আসে প্রশ্ন। জবাব কি? আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন বুখারী শরাতে এটার 30টা উত্তর। কয়টা? 30টা উত্তর। 29টা একদিক, একটা উত্তর আরেক দিক। সেটা হচ্ছে ওয়াকানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। কোরআন নাজিলের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের কোন নবীর শরীয়ত মানতেন না, কারণ তিনি তো নবীগণের নবী ছিলেন। আল্লাহ সরাসরি ওহী নাজিলের আগেও রাসূলুল্লাহর কাছে অন্তরে মারিফতের নূর পাঠায় দিতেন। সেই মোতাবেক রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করতেন। সেই জন্য তোমার নবী, আমার নবী শুধু মুসলিমদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, লাখের উপর পয়গম্বরের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমার ভাইয়েরা, এক মাহফিলে বসছেন, এটা মেলা না, হাসাহাসি করবেন না, একদম চুপচাপ, ধৈর্য আদব রক্ষা করতে হবে। সেজন্য আমার ভাইয়েরা, আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ এই কথা আগ থেকেই জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। সেজন্য প্রত্যেকেই নিজ নিজ জাতিকে
সেই ঘোষণা দিয়ে গিয়েছেন। তাহলে প্রশ্ন করি, বলুন তো, লাখের উপর নবী রাসূলগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? আরো জোরে। তার প্রথমটি হচ্ছে আল্লাহর তাওহীদ। সমস্ত নবী রাসূলগণ প্রথম যে প্রচার করেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তাওহীদ। আল্লাহর উপর নবী রাসূলগণ দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত। সেটা কি? আকীদাতুল ওয়াহদানিয়া, আকীদা খাতমে নবুয়ত। 3 নাম্বার হচ্ছে ইবাদত। লক্ষাধিক নবী রাসূলগণ তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? ফাঁকে দিয়ে একটা কথা আমাকে বলতে হচ্ছে, বলবো? শোনার ধৈর্য আছে? আল্লাহর ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কোরআন সুন্নাহর সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া। সেই হুকুম মানা আর নিষেধ ছাড়া শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, লেনদেনে, অর্থনীতিতেও চলবে, সমাজনীতিতেও চলবে, রাষ্ট্র ব্যবস্থায়, আইন আদালতে, সংবিধান রচনায়, আইন তৈরিতে। আমরা সুদীর্ঘ 16 বছর নাস্তিক্যবাদ, ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল, হাজারো মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ফেসিবাদ, স্বৈরাচার, নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি। কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই। আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না, স্পষ্ট করতে হবে। আগে যারা ছিল ক্ষমতায় ভারতের তাবেদারি করেছে, রয়ের প্রেসক্রিপশনে চলেছে, জাতি তাদের নির্বাসিত করেছে। এখন যারা আছে সবার সমালোচনা করছি না, তবে তাদের মধ্যে কেউ আছে লেফটিস্ট, কেউ অ্যাথিস্ট, কেউ নাস্তিক, কেউ সমকামী, কেউ পশ্চিমাদের দালাল। যদি 14 কোটি মুসলমানের প্রতিনিধি আলেমদেরকে ছাড়া সংবিধান পুনর্গঠন করা হয়, জাতি তা মেনে নিবে না। আমার ভাইয়েরা, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বসেন, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে।
সম্মানিত সুধী, বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে, নাবালেগ বাচ্চারা বুঝে কি? জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, সংবিধান কি হবে তা নির্ধারণ করবে 14 কোটি মুসলমান। অতএব ইবাদত হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হচ্ছে আইন আদালতে, সংবিধান রচনায়, আইন প্রণয়নে, ফৌজদারিতে, দেওয়ানিতে, ব্যাংকে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সব জায়গায় শরীয়তের হুকুম কি তা মানতে হবে, নিষেধ কি তা ছাড়তে হবে। তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই না আদর্শ ভিত্তিক বাংলাদেশ চাই? এত স্লোগান দিলে আমি ওয়াজ করব কি করে? সময় আছে, আস্তে আস্তে। সম্মানিত সুধী, তাহলে লক্ষাধিক নবী রাসূলগণ তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তার নাম কি? ইবাদত। আল ইবাদা লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে কার? সুবহানাল্লাহ। চতুর্থ যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ঈমান বিল আখিরাত। সম্মানিত সুধী, চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত। আখিরাতের বিশ্বাস। কিসের বিশ্বাস? কথাগুলো আমি ছান্দসিকভাবে বলছি যেন মনে রাখতে পারেন। আকিদাতুল ওয়াহদানিয়া, আল্লাহর হাবিবের রিসালাত ও আকিদা খাতমে নবুয়াত।